নমস্কার। শুরু করা যাক আজকের আলোচনা। আজকের আলোচনায় স্বামী তুরীয়ানন্দ মহারাজের জীবনের কিছু কথা তুলে ধরা হলো। আচারনিষ্ঠ হইলেও হরিনাথ গুণগ্রাহী ছিলেন। তখন জেনারেল অ্যাসেম্বলিতে বাইবেল পাঠ অপরিহার্য হইলেও পাঠকালে কক্ষটি প্রায় শূন্য থাকিত। অথচ হরিনাথ স্বহস্তে নারায়ণ পূজা সমাপনান্তে বিদ্যালয়ে উপস্থিত হইয়া শ্রদ্ধা সহকারে বাইবেল পাঠ শুনিতেন। কবিবর সুরেন্দ্রনাথ মজুমদারের মহিলা কাব্য ও তুলসীদাসের দোহাবলী তাঁহার কণ্ঠস্থ ছিল। সন্ধ্যা সমাগমে তিনি গঙ্গা তীরে বসিয়া মহিলা কাব্যর মাতার অংশটি কিংবা দোহাবলী অনর্গল আবৃত্তি করিতেন এবং উহাতে সন্ধ্যা কিরণোদ্ভাসিত পবিত্র জাহ্নবী তীরে এক অপূর্ব আধ্যাত্মিক পরিবেশের সৃষ্টি হইত। পিতার দেহত্যাগের পরে আহারাদি সম্বন্ধে হরিনাথের কঠোরতা যেন ক্রমেই বর্ধিত হইতেছিল। কিন্তু শরীর অত সহিতে পারিবে কেন? ফলে শীঘ্রই তাহার আমাশয় হইল এবং আত্মীয় স্বজনের পীড়াপিড়িতে এই বিষয়ে কতকটা শিথিলতা অবলম্বন করিতে হইল। এইরূপে বাহিরের কঠোরতা কিঞ্চিৎ মন্দীভূত হইলেও একটি ঘটনায় অন্তরের বৈরাগ্য আরও বৃদ্ধি পাইল। প্রিয়নাথ ও কেদারনাথ নামীয় দুইটি খুল্লতাত পুত্র তাঁহার অতি প্রিয় ছিলেন। কেদারনাথ অল্প বয়সেই বিসূচিকা রোগে দেহত্যাগ করিলেন। হরিনাথ দাঁড়াইয়া সব দেখিলেন। মানুষের জীবন কত ক্ষণভঙ্গুর, আর মৃত্যুর সম্মুখে মানুষের সর্বপ্রকার চেষ্টা, সর্বপ্রকার স্নেহের আকর্ষণ কত অকিঞ্চিৎকর। উক্ত ঘটনার কিছুদিন পরে চিৎপুরে সর্বমঙ্গলার মন্দিরে এক সাধুর আগমন হয়। বাল্যবন্ধু গঙ্গাধরের এখানে অখণ্ডানন্দজির কথা বলা হয়েছে। তাঁর সহিত হরিনাথ প্রায় সেখানে যাইতেন, কিন্তু সকাম অপর দর্শকের ন্যায় তিনি বাকসিদ্ধ সাধুর নিকট কোনো প্রার্থনা না জানাইয়া নীরবে বসিয়া থাকিতেন। সাধু ইহা লক্ষ্য করিয়া হরিনাথকে একদিন জিজ্ঞাসা করিলেন, তুমি আসো যাও, কিছু তো চাও না, তোমার কি চাই? হরিনাথ উত্তর দিলেন, সাধন ভজন ও ভগবান লাভ। সাধু তখন আনন্দে উল্লসিত হইয়া বলিলেন, বেশ বেশ, তোমার হবে, তবে এখন নয়, একটু দেরি আছে, এখন ঘর থেকে সাধন করো। হরিনাথ সাধুর কথা শিরোধার্য করিয়া গৃহে থাকিয়াই সাধন ভজনে ডুবিলেন। হরিনাথের মনে তখন ধর্মপিপাসা জাগিয়া তাহাকে উহার সন্ধানে সর্বত্র লইয়া যাইতেছে। ঠিক এই সময়ে পল্লীতে প্রচার হইল যে দীননাথ বসু মহাশয়ের বাড়িতে পরমহংস শ্রীরামকৃষ্ণদেব আসিবেন। সংবাদ পাইয়া তিনি গঙ্গাধরের সহিত সেখানে গেলেন। হরিনাথের বয়স তখন 13 কি 14 বছর। সেই প্রথম সন্দর্শনের কথা তাহার একখানি চিঠি হইতে জানা যায়। কেশবচন্দ্রের সহিত ঠাকুরের তখন সবে পরিচয় হইয়াছে। হরিনাথ ও গঙ্গাধর সেখানে গিয়া দেখিলেন, একখানি গাড়ি হইতে একজন বলিষ্ঠ ব্যক্তি অপর একজন সংজ্ঞাহীন ও অত্যন্ত কৃশ ব্যক্তিকে নামাইতেছেন। দ্বিতীয় ব্যক্তির মুখকান্তি ও অঙ্গের ভাব যেন শাস্ত্রবর্ণিত সুখদেবের ন্যায়। ধরাধরি করিয়া তাহাকে
উপরে লইয়া গেলে তিনি সংজ্ঞাপ্রাপ্ত হইয়া মধুর কণ্ঠে যশোদা নাচাত তোরে বলে নীলমণি ইত্যাদি গান গাহিলেন এবং অনেক পরমার্থ প্রসঙ্গ করিলেন। ইহার পর হরিনাথ আরও 2-3 বৎসর পূর্বেরই ন্যায় সাধন ভজনে ব্যাপৃত রহিলেন। তবে তিনি স্থির করিলেন তিনি বিবাহ করিবেন না। বিবাহের সম্বন্ধ লইয়া কেহ আসিলে বরের মুখে বৈরাগ্যর কথা শুনিয়া আলাপ আলোচনা সেইখানেই শেষ হইত। পড়াশোনার দিকেও আর তাঁহার তেমন মন রহিল না। প্রবেশিকা পরীক্ষা তিনি দিলেন না। জিজ্ঞাসিত হইয়া শুধু বলিলেন, কি হবে ইংরেজি বিদ্যা শিখে? দীননাথ বসুর বাটিতে প্রথম সন্দর্শনের 2-3 বৎসর পরে হরিনাথের দক্ষিণেশ্বরে যাতায়াত আরম্ভ হয়। ঠাকুর তাহাকে ছুটির দিন ব্যতীত অন্য দিনে যাইতে বলিয়া দেন। অধিকন্তু তিনি জানিয়া লইয়াছিলেন যে হরিনাথ অদ্বৈত বিচার করেন এবং রামগীতা তাহার প্রিয় পুস্তক। ঠাকুর তাহাকে কিরূপে এই শুষ্ক জ্ঞানপথ হইতে সরস জ্ঞানমিশ্রা ভক্তিপথে আনিয়াছিলেন তাহার বিবরণ আমরা লীলা প্রসঙ্গ হইতে উদ্ধৃত করিব। আমাদের জনৈক বন্ধু হরিনাথ একসময় বেদান্ত চর্চায় বিশেষ মনোনিবেশ করেন। ঠাকুর তখন বর্তমান এবং উহার আকুমার ব্রহ্মচার্য ভক্তি নিষ্ঠা প্রভৃতির জন্য উহাকে বিশেষ ভালোবাসিতেন। বেদান্ত চর্চা ও ধ্যান ভজনাদিতে নিবিষ্ট হইয়া হরিনাথ পূর্বে পূর্বে যেমন ঘন ঘন ঠাকুরের নিকট যাতায়াত করিতেন সেরূপ কিছুদিন করেন নাই বা করিতে পারেন নাই। ঠাকুরের তীক্ষ্ণ দৃষ্টিতে সে বিষয় অলক্ষিত থাকে নাই। যে বন্ধুটির সঙ্গে যাতায়াত করিত এমন এক ব্যক্তিকে দক্ষিণেশ্বরে একাকী দেখিয়া ঠাকুর তাহাকে জিজ্ঞাসা করিলেন, কি রে, তুই যে একলা, সে আসেনি? জিজ্ঞাসিত ব্যক্তি বলিল, সে মশাই আজকাল খুব বেদান্ত চর্চায় মন দিয়েছে, রাত দিন পাঠ বিচার তর্ক নিয়ে আছে, তাই বোধ হয় সময় নষ্ট হবে বলে আসেনি। ঠাকুর শুনিয়া আর কিছু বলিলেন না। উহার কিছুদিন পরেই আমরা যাহার কথা বলিতেছি তিনি দক্ষিণেশ্বরে ঠাকুরকে দর্শন করিতে আসিলেন। তাহাকে দেখিয়াই ঠাকুর বলিলেন, কি গো, তুমি নাকি আজকাল খুব বেদান্ত বিচার করছো? তা বেশ বেশ, তা বিচার তো খালি এই গো, ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, না আর কিছু? বন্ধুটি বললেন, আজ্ঞা হাঁ, আর কি? বন্ধু বলেন, বাস্তবিকই ঠাকুর সেদিন ওই কয়টি কথায় বেদান্ত সম্বন্ধে তাহার চক্ষু যেন সম্পূর্ণ খুলিয়া দিয়াছিলেন। কথাগুলি শুনিয়া তিনি বিস্মিত হইয়া ভাবিয়াছিলেন, ওই কয়টি কথা হৃদয়ে ধারণা হইলে বেদান্তের সকল কথাই বুঝা হইল। কথাগুলি ঠাকুর তাহাকে লইয়া পঞ্চবটিতে বেড়াইতে বেড়াইতে বলিলেন। ইতপূর্বে তাহার ধারণা ছিল উপনিষদ, পঞ্চদশী ইত্যাদি নানা জটিল গ্রন্থ না পড়িলে, সাংখ্য ন্যায়াদি দর্শনে ব্যুৎপত্তি না হইলে বেদান্ত কখনো বুঝা যাইবে না এবং মুক্তিলাভ সুদূর পরাহত থাকিবে। ঠাকুরের সেদিনকার কথাতেই বুঝিলেন বেদান্তের যত কিছু বিচার সব ওই ধারণাটি হৃদয়ে দৃঢ় করিবার জন্য। ঠাকুরের নিকট সেদিন তিনি বিদায় গ্রহণ করিলেন এবং তখন হইতে গ্রন্থ পাঠাদি অপেক্ষা সাধন ভজনেই অধিক মনোনিবেশ করিবেন, এইরূপ নানা কথা ভাবিতে ভাবিতে কলকাতার দিকে ফিরিলেন। এইরূপে তিনি সাধন সহায়ে ঈশ্বরকে প্রত্যক্ষ করিবার সংকল্প মনে স্থির ধারণা করিয়া তদবধি তদনুরূপ কার্যেই
বিশেষভাবে মনোনিবেশ করিলেন। বন্ধুরা, আজকের আলোচনা পাঠ এ পর্যন্তই। ধন্যবাদ।